কলকাতা পুরসভা নথিতে জালিয়াতি, নথি বিকৃত করে ছোট জায়গায় 5 তলা বহুতল তৈরির চেষ্টা। কাজ বন্ধ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মেয়র। খুব বেশি হলে 3 তলা তোলা যায়, সেখানেই 5 তলা করার ছাড়পত্র। পুরসভার নথি বিকৃত করে বহুতল তৈরির চেষ্টা। একটা রেসিডেন্সিয়াল জায়গা ছিল, সেটার মধ্যে এক কাটা সামথিং, সেটাকে ট্যাম্পার্ড করে যাতে অনেক 142 করে তার মধ্যে ফলস ভাড়াটে ঢুকিয়ে এটাকে 5 তলা একটা প্ল্যান স্যাংশনের জন্য দেওয়া হয়েছে। ইন্টারনাল ভিজিলেন্সকেও দিয়েছি, যেটা কিভাবে কারা কারা এটা আইবি কপিটাকে চেঞ্জ করলো সেটা নিয়ে আমরা ইন্টারনাল একটা এনকোয়ারিও দিয়েছি এবং ভিজিলেন্সকে এই কেসটা দিয়েছি। শিয়ালদার কাছে কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ড, পুরনো কলকাতা। এখানেই মহেন্দ্র সরকার স্ট্রিটে ভাঙা হয়েছে পুরনো বাড়ি। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের একটি বাড়ির পরেই ছিল পুরনো বাড়িটি, সেটা ভেঙেই বহুতল তৈরির ছক। 1 কাঠা 15 ছটাক জায়গায় তৈরি হবে 5 তলা বাড়ি। পুরসভার নিয়ম অনুযায়ী নতুন 5 তলা বাড়ি করতে অন্তত 3 কাঠা জমি দরকার। তাহলে 1 কাঠা 15 ছটাক জায়গায় G+4 বহুতল তৈরির ছাড়পত্র মিলল কিভাবে? এই নিয়ে খোঁজখবর শুরু করেন পড়শিরা। তাতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে কলকাতা পুরসভার নথি বিকৃত করা হয়েছে। পুরো নথি বিকৃত করেই 1 কাঠা 15 ছটাক জমিতে 5 তলা বাড়ি তৈরির প্ল্যান পাস করানো হয়েছে। পুরসভার ইন্সপেকশন বুক বিকৃত করে ভাড়াটিয়ার নাম ঢোকানো হয়েছে। কলকাতা পুরসভার অ্যাক্টের 142 নম্বর ধারা অনুযায়ী 2009 সালের আগে থেকে ভাড়াটিয়া থাকলে এক্সট্রা ফ্লোর এরিয়া রেশিও পাওয়া যায়। এক্ষেত্রে পুরনো বাড়ি ভেঙে ফ্লোর এরিয়া বাড়ানো যায়। স্থানীয়দের দাবি, মহেন্দ্র সরকার স্ট্রিটের এই বাড়িতে কখনোই ভাড়াটিয়া ছিল না, কিন্তু পুরো নথি বিকৃত করে দেখানো হয়েছে বাড়িটিতে ভাড়াটে ছিলেন। তাতেই মিলেছে ছোট জায়গায় 5 তলা বাড়ি তৈরির পুরো অনুমতি। এই নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। মামলা করেন এক প্রতিবেশী, যিনি পেশায় আইনজীবী। খালি চোখেই আপনি দেখতে পারবেন যে পেনে করে ওই একটা টেনেন্টের নাম জয় শাহ ট্যাম্পার করে ঢোকানো 97-98 2003-04। এবার কর্পোরেশনের আরেকটা কপি থাকে, সংরক্ষিত কপি, সেটা হচ্ছে সার্ভার কপি, সার্ভারে তোলা থাকে, সেটাকেও কিন্তু ট্যাম্পার করতে পারে না। তো আমি মাননীয় মেয়রকে চিঠি করলাম, কমিশনার সাহেবকে চিঠি করলাম, ওনারা দ্রুত বেগে ডকুমেন্ট সব আনালেন এবং সার্ভার কপি বার করালেন। ওখান থেকেই পুরো খোলাসা হলো দেখে যে পুরো হার্ড কপিটা ট্যাম্পার করে টেনেন্ট ঢুকে টেনেন্টের প্রভিশন নিয়ে 2 তলা যতই এক্সট্রা হোক ওই এক্সট্রা এফআইআরটা নিয়েছে। খুবই ভালো উদ্যোগ। উনি অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন আমাদের সমস্যাটা কি হয়েছে। একটা এটা হয়তো কয়েকটার মধ্যে একটা হয়তো ধরা পড়েছে, এরকম হয়তো অনেক হচ্ছে আমরা হয়তো জানি না। আমরা তো কাগজে পড়ছি, মানে ছোট জায়গার মধ্যে অত বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, হেলে পড়ছে, ভেঙে যাচ্ছে, এটা হয়তো ওরকমই হতো। কলকাতা পুরসভার নথিতে কারচুপি, সরকারি নথিতে হাতে লেখা, তার উপর পুরসভা স্ট্যাম্প। এটার থেকে প্রমাণিত হয়ে গেল যে পুরসভা কতটা দুর্নীতিগ্রস্ত। মেয়র দুর্নীতিগ্রস্ত যদি নাও হয়ে থাকেন, মেয়র ধৃতরাষ্ট্র তো বটেই, এই ডিপার্টমেন্টের এমআইসি উনি, আমি তো অন্য কাউকে দোষ দিতে পারবো না। বেশিরভাগই মানুষ ভালো, 1% মানুষের জন্য একটা প্রতিষ্ঠান বদনাম হয়, 1%। আমি আসার পর চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর নির্দেশে যে এইটাকে ঘোচানোর জন্য আমরা এই স্টেপগুলোকে নিয়েছি। এই যে সব কিছু অনলাইনে করেছি, সবকিছু ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। পুরসভার নথি কিভাবে বিকৃত করা হলো এই নিয়ে মুখ খুলতে নারাজ জমির মালিক। তিনি বল ঠেলেছেন প্রমোটারের কোর্টে। প্রমোটার সুপ্রিয় দাশগুপ্তর বক্তব্য, বিষয়টি বিচারাধীন, আইনজীবীর পরামর্শ ছাড়া মন্তব্য করব না। মেয়র ফিরহাদ হাকিম এই বাড়িতে কাজ বন্ধ তো বটেই, সেখানে ভিজিলেন্সের অর্ডার দিয়েছেন। এখন দেখার এই কেঁচো খুঁড়তে কি কেউটে বেরোয়। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। জবরদখল উচ্ছেদ কলকাতা পুরসভার 83 নম্বর ওয়ার্ডে জবরদখল, বুলডোজার চালিয়ে জবরদখল ভাঙলো পুরসভা। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ, রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কলকাতা পুরসভার 83 নম্বর ওয়ার্ড ঠিক কালীঘাট মন্দির লাগোয়া বেশ কিছু জায়গায় সেখানে কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, ঠিক তার পাশেই দীর্ঘদিন ধরে বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও
তারা উঠছিলেন না, বেশ কিছু প্লাস্টিক দিয়ে তারা ঘর করে অস্থায়ীভাবে সেখানে বসবাস করছিলেন, যার ফলে স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের যে রাস্তা সেটা যেমন সেখানে বিঘ্ন ঘটছিল এবং এলাকার বাসিন্দারাও নানা রকম অভিযোগ করছিলেন এই সমস্ত জবরদখলকারীদের বিরুদ্ধে। তার ফলেই কলকাতা পুরসভা নোটিশ দিয়েছিল আগেই, এবং তারপর আজ কলকাতা পুরসভার যারা ডেমোলিশন বিভাগের যারা রয়েছেন তারা গিয়ে এই যে ঝুপড়ি বেআইনিভাবে বসতবাড়ি করা হয়েছিল প্লাস্টিক দিয়ে, সেইগুলো রীতিমতো সেগুলোকে ভেঙে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ কলকাতা পুরসভার জায়গায় যে জবরদখল করা হয়েছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তমশ্রী। বেশ বিশ্বজিৎ। সেক্টর 5 থেকে কৈখালী মেট্রো তেঘড়িয়া হয়ে কৈখালী পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য খরচ 2365 কোটি। এবার বিজ্ঞপ্তি দিল কলকাতা মেট্রো। কি কারণে বিজ্ঞপ্তি, বিস্তারিত জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, এই মেট্রোপথে তারা কাজ করতে চায়, সে কারণে জমির প্রয়োজন, সেই কারণে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে যে নোটিশ তাদের তরফ থেকে দেওয়া হয়েছে। এই মেট্রো প্রকল্পে মোট 5টি স্টেশন হবে এবং তার মধ্যে এলিভেটেড অংশই সব থেকে বেশি। দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার, 5 কিলোমিটার মাটির ওপর দিয়ে, 1.5 কিলোমিটার মাটির নিচের অংশে থাকবে। গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত যে মেট্রো প্রকল্প হচ্ছে তারও হলদিরামের কাছে মাটির নিচের অংশ রয়েছে, এখন সেটা সেখানে গিয়ে জুড়ে যাবে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে দ্রুত কাজ তারা শুরু করে দিতে চায় এবং সেই বিষয়ে যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারা যায় এই সিদ্ধান্ত তারা নিচ্ছে। গোটা প্রকল্প তৈরি করার জন্য অর্থ কেন্দ্রীয় সরকারই দিতে চাই, দেবে বলে স্থির হয়েছে। বেশ আবির। সেক্টর 5 থেকে কৈখালী মেট্রো তেঘড়িয়া হয়ে কৈখালী পর্যন্ত মেট্রো কাজ শুরুর জন্য জমি চেয়ে বিজ্ঞপ্তি কলকাতা মেট্রোর। সেক্টর 5 থেকে হলদিরাম 5টি স্টেশন, কেষ্টপুর, দমদম পার্ক, বাগুইয়াটি মেট্রো স্টেশন। প্রস্তাবিত মেট্রো স্টেশন রঘুনাথপুর তেঘড়িয়া। প্রকল্পের জন্য খরচ 2365 কোটি। এবার কাজ শুরুর জন্য জমি চেয়ে বিজ্ঞপ্তি কলকাতা মেট্রোর। সেক্টর 5 থেকে কৈখালী মেট্রো তেঘড়িয়া হয়ে কৈখালী পর্যন্ত মেট্রো। সাততলা নতুন আদালত ভবন, এক ছাদের তলায় আদালতের সব রকমের কাজ হবে। আলিপুরদুয়ার জেলা আদালতের নতুন বিল্ডিং এখন উদ্বোধনের অপেক্ষায়। পাশের জেলা জলপাইগুড়িতেও তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। এটা আলিপুরদুয়ার জেলা আদালতের নতুন বিল্ডিং। 7তলা বিল্ডিং এর কাজ শেষ, খরচ হয়েছে প্রায় 64 কোটি টাকা, এখন উদ্বোধনের অপেক্ষা। এটা আমরা কমপ্যাক্ট কোর্ট বিল্ডিং পেয়েছি এবং এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। খুব তাড়াতাড়ি কোর্ট বিল্ডিং হচ্ছে এবং এটা একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। একই বিল্ডিং এ একই ছাদের তলায় সমস্ত কোর্ট এখানে বসবে। আলিপুরদুয়ার জেলা আদালত, এই আদালতের বিভিন্ন কাজ হয় বিভিন্ন সরকারি বিল্ডিং এ। এতে বিচার প্রার্থীদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে হয়, হয়রানি। এই সমস্যাই এবার কাটতে চলেছে। তৈরি হয়ে গিয়েছে নতুন বিল্ডিং, এক ছাদের তলায় হবে আদালতের সব রকমের কাজ। এর আগে আলিপুরদুয়ারে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা তৈরি হয়েছিল, সেটা 7তলা। আলিপুরদুয়ার জেলায় দ্বিতীয় 7তলা বিল্ডিং হচ্ছে এই নয়া আদালত ভবন। এইটাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আলিপুরদুয়ারের মতো জেলায় যে বিল্ডিংটা এখানে তৈরি হয়েছে এটা দেখার মতো বিল্ডিং হয়েছে। আলিপুরদুয়ারের পাশের জেলা জলপাইগুড়ি, এখানেও তৈরি হচ্ছে আদালত ভবন। জলপাইগুড়ি শহরের কাছে পাহাড়পুর, এখানে 40 একর জমির উপর কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে। এর জন্য বরাদ্দ করা হচ্ছে 377 কোটি টাকা। 5তলা ভবনে প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতির অফিস এবং এজলাস থাকবে। স্থায়ী ভবনের ভিতর 15 জন বিচারপতির থাকার জায়গাও থাকবে। নিউজ 18 বাংলা।